সাপে কামড়ানোর ফার্স্ট এড কিছু হয় না। এই যে বাঁধন দিতে বলে যে, অনেকে অনেক কথা বলবে, অনেক বইয়ের মধ্যে তুমি পাবে, হ্যাঁ মানে আমরা তো ছোটবেলায় পড়েছি প্রচুর তোমার। ছোটোবেলা না, অনেক বড়োবেলার। আমি তোমাকে পাবলিশার্সের নামটা বলছি না, কিন্তু এই বিএডের পাঠ্যক্রমের মধ্যে একটা বই আমি কিছুদিন আগে আমাকে এক সাবস্ক্রাইবার ফটো তুলে পাঠালেন। তো ওখানে দেখলাম যে ওটা তো একদম বিএড মানে স্কুল শিক্ষার একটা ব্যাপার, হুম। হাই স্কুল শিক্ষার, সেখানে পর্যন্ত সেই বিএডের বইয়ের মধ্যে লেখা আছে কি কি করা উচিত। হ্যাঁ আমরা কিন্তু হুম, দেখেছি মানে দুটো বাঁধন দেওয়ার কথা বাঁধন বলা। দেওয়ার হ্যাঁ কথা, হ্যাঁ। কেটে বিষ বার করে দেওয়ার কথা, সব রীতিমতো সেই বিএডের পাঠ্যক্রমের মধ্যে লেখা আছে। কি বলবে তুমি বলো, এগুলো সব ভুল, সব ভুল পুরোই তথ্য, ভুল। পুরোই ভুল। এগুলো জানি না, মানে আমাদের গভর্নমেন্টেরও এই জিনিসগুলো চেক করা উচিত, কারণ এই মানুষকে ভুল কেন শেখায়, মানুষকে আরও অন্ধবিশ্বাসের মধ্যে ঠেলে দিচ্ছে। এগুলো খুব বাজে জিনিস তার মানে এগুলো। বাঁধন দিলে কি ক্ষতি হতে পারে? অবশ্যই ক্ষতি। আজকে যদি আমাকে দিয়েই বলছি, আমার যে এই যে আঙুলটাতে বাইট হয়েছে, ওই টাইমে যদি আমি এখানে একটা শক্ত করে বাঁধন দিলাম, এখানে একটা বাঁধন দিলাম, আমার আঙুলটা যাও বার রয়েছে, আমার হয়তো যদি বাঁধন দিতাম তাহলে এই হাতটাই হয়তো বাদ যেত, ড্যাম শিওর বাদ যেতই, কেউ আটকাতে পারতো না। কেন? কারণ হচ্ছে হিমোটক্সিন, রাসেলস ভাইপারের বিষটা হিমোটক্সিন। তো তুমি যে জায়গাটা তুমি শক্ত করে বাঁধন দেবে, ওই জায়গাটার মধ্যে বেশি পরিমাণে জিনিসটা ছড়িয়ে গেল, ও কী করে মানে গ্যাংরিং করে দেয়। রক্তের মধ্যে স্প্রেড হয়ে গেলে জিনিসটা কিন্তু লঘু মানে কিছুটা লঘু হলো, হ্যাঁ মানে লঘু হলো বিভিন্ন বলাটা ভুল। বিভিন্ন বডি পার্টে ছড়িয়ে গেল। হ্যাঁ, কিন্তু তুমি যখন জিনিসটাকে এক জায়গার মধ্যে স্টোর করে রেখে দেবে, এমনভাবে গ্যাংরিং হয়ে যাবে, সেটাকে আর তুমি রিকভার করতে পারবে না, সেটা পুরোটাই তখন বাদ বাদ দিতে দিতে হবে হবে। একদম। এই কারণে বাঁধন দেওয়া, কাটাকুটি করা, বিষ চুষে বের করতে যাওয়া, এগুলো কোনো সময় উচিত না। ইভেন নিউরোটক্সিনের ক্ষেত্রেও কোবরা বা কালাচ যদি বাইট করে তোমাকে, বাঁধন দেওয়ার কোনো দরকার পড়ে না, কারণ তুমি বাঁধন দিয়ে প্রথমত তুমি বিষ আটকাতে পারবে না। হ্যাঁ মানে ব্লাড ফ্লো কি করে আটকাবো, এটা আমার মাথায় আসতো কিন্তু ব্লাড বরাবরই। ফ্লো তো তুমি আটকাতে পারবে না। আর বাইট হওয়ার পর বাঁধন দিতে দিতে ধরো অ্যাটলিস্ট 4-5 মিনিট 10 মিনিট তো হুম চলেই যায়, হুম। তার মধ্যে তো যা যাওয়ার চলেই গেছে, ব্লাড তো আর এক মিশে গেছে, জায়গায় ব্লাড নেই, তো এক জায়গায় নেই, ব্লাড তো কন্টিনিউয়াস ফ্লো করছে। পাম্প করছে আমাদের হুম হুম। হার্ট। তো তারপর তুমি কি করলে, মানে ওইভাবেই গেলে বাইকে ওইভাবেই করে? বাইকে করে গেলাম হসপিটাল যাওয়ার পথেও আমাদের একটা রেল গেট পড়ে, সেই রেল গেট পড়ে গেছিলো। আমি ওই রেল গেটে নেমে গেলাম, ওখানে নেমে নিজেই হেঁটে ক্রস করলাম, করে ওই পারের কোনো একটা বাইককে জাস্ট আমি বললাম যে আমাকে একটু হসপিটাল অবধি দিয়ে আসুন। আমার চোখ ঝাপসা ঝাপসা হয়ে গেছিলো, তার মুখ আজ পর্যন্ত আমি মনে করতে পারবো না, কিন্তু সে আমাকে সঙ্গে সঙ্গে হসপিটাল অবধি দিয়ে এলো। এবং মানে ওই জার্নিতেও মাঝে মধ্যে আমি ফেন্ট হয়ে যাচ্ছিলাম, মানে জাস্ট বডিটা পুরো তার উপর ছেড়ে দিয়েছিলাম। এমনকি হসপিটালে যাওয়ার পরেও ডাক্তারবাবুরা কী করে, তোমার প্রথমে ব্লাড নেবে, 20 মিনিটস WBCT টেস্ট করবে, তো মানে দেখে অ্যাকচুয়ালি যে হিমোটক্সিন ঢুকেছে হুম কিনা। হুম হুম। মানে কোন টাইপের বিষটা ঢুকেছে সেটা টেস্ট করে দেখে? না, কোন টাইপের বিষ ঢুকেছে সেটা তুমি ব্লাড টেস্টে পাবে না। তাহলে কি দেখা হয়? মানে ব্লাড টেস্টে তুমি পাবে যে একমাত্র যদি হিমোটক্সিনের উপস্থিতিটাই তুমি ব্লাড টেস্টে পাবে। এটাও অনেকে আমাকে জানতে চায় যে ধরো তোমার কোবরা বাইট হলো বা ক্রেড বাইট হলো, কালাচ্ছাপ, ব্লাড টেস্টে কিন্তু কিছু আসবে না, হ্যাঁ কেননা ওটা তো তোমার রক্তের উপর ডিরেক্ট প্রভাব ফেলছে না, নার্ভাস ওটা সিস্টেমের উপর নিউরোটক্সিন। পড়ছে। হ্যাঁ। আর যদি তোমাকে রাসেলস ভাইপার বাইট করে, সেই ক্ষেত্রেই হিমোটক্সিনটা ব্লাডের উপস্থিত, মানে টেস্ট বলতে কি করে বলি, 20 মিনিট তোমার ব্লাডটাকে একদম ইয়ের মধ্যে করে, ভায়ালের মধ্যে করে রেখে দেবে চুপচাপ, ওটাকে নাড়বে না 20 মিনিট। যদি 20 মিনিট পর ওটা পুরো জমাট বেঁধে যায়, তার মানে তোমার শরীরে হিমোটক্সিন নেই। আর যদি ওটা লিকুইডই থাকে বা চাপড়া চাপড়া হয়ে হুম ইয়ে হয়, হুম। জমাট বাঁধে, তার মানে হিমোটক্সিন আছে, ওটা জাস্ট এটাই, আর কিন্তু কিন্তু কিছু ওই টেস্ট কুড়ি হয় না। মিনিটটা তো ভীষণ ইম্পর্টেন্ট। 20 মিনিট ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি ডাক্তারবাবু পরিচিত ছিল আমার, আমি বললাম স্যার মারাত্মক বাইট হয়েছে, টেস্ট করার কোনো দরকার নেই, আপনি অ্যান্টিভেনাম চালিয়ে দিন। তারপর আমাকে ওখান থেকে অ্যান্টিভেনাম স্টার্ট করে দিল। অ্যান্টিভেনাম স্টার্ট করে সঙ্গে সঙ্গেই শক্তিনগর জেলা হাসপাতাল, আমাদের হুম নদিয়া হুম জেলা হুম। হাসপাতাল, ওখানে রেফার করে দিল। টাইম ওয়েস্ট হয়নি, যে কারণে আজকে আমি সারভাইভ করেছি। একটা দাঁত ঢুকলেও মারাত্মক বিষ ঢুকেছিল, আমি বুঝতে পারি। এবং মানে অ্যাকচুয়ালি রাসেলস ভাইপারের কী হয় দিদি, তোমার যে বিষথলি না, আমাদের ভারতবর্ষে যত বিষধর সাপ রয়েছে, সব থেকে বড় বিষথলি এবং বিষদাঁত
দুটো গ্ল্যান্ড থাকে, হুম। একটা গ্ল্যান্ডেই ওর প্রায় 150-200 মিলিগ্রাম পর্যন্ত স্টোর করতে পারে একটা একটা গ্ল্যান্ডে। তো একটা মানুষকে মারার জন্য কতটুকু বিষ মাত্র লাগে? 40 মিলিগ্রাম লাগে। তো অতটা বিষ ওরা একবারে ঢেলে দেয়? ঢালে না, একবারে ঢালে না। আমাকে বাইট করলো মানে যে ও একটা গ্ল্যান্ড পুরো ফাঁকা করে দিল তা না, তারপরেও ওর বিষ থাকে। তো আমি গেস করছি আমার 20 ভায়াল অ্যান্টিভেনাম লেগেছিল। অত তাড়াতাড়ি যাওয়ার পরেও টাইম ওয়েস্ট আমি একদমই করিনি। আমার অ্যান্টিভেনাম মোটামুটি 20-25 মিনিটের মধ্যে, বাইট হওয়ার 20-25 মিনিটের মধ্যে আমার শরীরে অ্যান্টিভেনাম ঢুকতে লেগেছে। তারপরেও 20 ভায়াল অ্যান্টিভেনাম লেগেছে একটা দাঁতের বাইটে, তার মানে ও ভালো বিষ ঢেলেছিল। এবং লেথাল ডোজই ঢেলেছিল অবভিয়াসলি, এবং ভালোই বিষ ঢেলেছিল। অবস্থা খুব খারাপ হচ্ছিল ধীরে ধীরে। আমার এই যে মার্কিংগুলো আছে না, হুম। এই সাইডে হাতের এই জায়গাগুলো যে মার্কিংগুলো হুম, রয়েছে, এগুলো সব ফোস্কার দাগ, মানে মানে ফোস্কা বড় বড় পড়ে ব্লিস্টার, যায়? বড় বড় ব্লিস্টার পড়ে গেছিলো। আমার এই বগল অব্দি ব্লিস্টার এসেছিল লাস্ট। মানে অতটা বিষটা যত প্রচন্ড জায়গা তোমার পরিমাণে ভাঁজ ছড়িয়েছে। আছে, যত জায়গা জয়েন্ট আছে, সেই জায়গায় তোমার কি হয়, ব্লিস্টার পড়ে যায়। কি ভয়ঙ্কর! হ্যাঁ, তো শক্তিনগর জেলা হাসপাতাল থেকে, এবং এই হাত আমার এই থায়ের মতো হয়ে গেছিলো ফুলে? ফুলে, এবং এই আঙুল পুরো, তো এখানে বাইটটা হয়েছিল তো হুম। আঙুল পুরো কালো হয়ে গেছিল, আর মানে কোনো সেন্স ছিল না আঙুলে। এবং হাতের পাম পুরো এইরকম মোটা হয়ে গেছিলো ফুলে, এই হাত এই থাইয়ের মতো হয়ে গেছিলো। তো শক্তিনগর জেলা হাসপাতাল থেকে বলেছিল হাত বাদ যাবে, আমাকে বলেনি, বাড়ির লোককে বলেছিল। ওখান থেকে রেফার করে পিয়ারলেস নার্সিংহোমে নিয়ে আসা হয়। বাকি ট্রিটমেন্ট ওখানেই হয় আমার। হাতটা বেঁচে গেল, কিন্তু আঙুলের উপর খানিকটা ভালোই এফেক্ট হ্যাঁ এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আর এটুকুনি হওয়া খুব স্বাভাবিক। কারণ এই বাইকটা যদি আমার পায়ে হতো না, তাহলে হয়তো এই ড্যামেজটা হতো না। কারণ আমাদের শরীরের মধ্যে সবথেকে বেশি নার্ভ বলো বা তোমার শিরাধমনী বলো, সবথেকে বেশি হচ্ছে আমাদের এই হাতের তালুতে। ম্যাক্সিমাম বাইটগুলো কী হয় দিদি, পায়ে হয়। হ্যাঁ, মানে আমরা তো তাই দেখি। চাষবাসে হ্যাঁ, চাষবাস করতে হ্যাঁ, যায় হ্যাঁ। মানুষজন, পায়ে বাইট খেয়ে যায়। তবে এটা কিন্তু খুব সত্যি কথা, মানে তুমি এখন মানুষের কাছে একটা লিভিং এক্সাম্পল, যে সাপে কাটলে কি করতে হবে। মানে তুমি মানুষকে এতদিন শুধু বোঝাতে, এবার নিজেকে দিয়ে নিজেকে দেখিয়েও বোঝাতে পারছো। অবশ্যই, হ্যাঁ, বলি তো, আমি সবাইকেই বলি যে কামড় খেয়ে গেলে মানেই যে চলে গেল, মরে গেল, এরকম ব্যাপার না। সব থেকে মেন ব্যাপার কি জানো তো দিদি, মানে যখন তোমার সামনে কারোর বাইট হয়, স্নেক বাইট ইনসিডেন্ট যখন হয়, তখন যার সাথে হয় তার আশপাশের মানুষগুলোর ভূমিকাটা বেড়ে যায়। যে ঠিক আছে, বাইট হয়েছে তো কী হয়েছে, কিছুই হয়নি, হসপিটাল যাবো, অ্যান্টিবায়োটিক নেবো, ঠিক হয়ে যাবে, এই কনফিডেন্সটা তাকে দিতে হবে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় বলো তো, আশপাশের প্যানিক মানুষগুলো করতে শুরু করে। ঘাবড়ে যায়, তারা ভয় পাইয়ে দেয়, প্যানিক করেই বেশিরভাগ মানে মারা যায়। সমস্যাটা হয়। আমাকে একটা কথা বলো, আমি কোনো একটা জায়গায় হয়তো পড়েছিলাম যে 1 কাপ আদার রস খাইয়ে দিলে লাভ হবে, এই জাতীয়, এগুলো পুরোটাই মানে বুজরুকি? পুরোই বুজরুকি। স্নেক বাইটের না কোনো প্রাথমিক চিকিৎসা রয়েছে, না কোনো অন্য কোনো চিকিৎসা রয়েছে। মানে তুমি কিছু করতে পারবে না। যতটা সম্ভব কাম থাকতে হবে, শান্ত থাকতে হবে, মুভমেন্ট কম করতে হবে, হাঁটাচলা করা যাবে না বা দৌড়ানো যাবে না, বেশি কথা বলা যাবে না, শান্ত থাকতে হবে। এবং সেই অবস্থায় বাইকে হোক বা গাড়িতে হোক, যেভাবেই হোক, তাড়াতাড়ি তোমাকে হসপিটালে পৌঁছাতে হবে। আদার্স কোনো অপশান নেই, কোনো অপশানই নেই।